কলকাতা বিশ্ববিদ্যালয় ইউজি 6 সেমিস্টার এক্সাম কি পিছিয়ে যাবে? এখন সবথেকে বড় প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে 6 সেমিস্টারে এক্সাম কি পিছিয়ে যেতে পারে আন্ডার গ্র্যাজুয়েটে? আমি সংবাদপত্রের একটা কাটিং দেখাচ্ছি, দেখে নাও। দেখো, ডিলে 6 সেমিস্টার এক্সাম, স্টুডেন্টদের ডিমান্ড, এবং একটা ভিডিও ক্লিপিংসও দেখাচ্ছি, তারপরে বিস্তারিত আলোচনা করছি। দেখো, যতক্ষণ না আমাদের দাবি মানা হবে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ করবো না। আমাদের পরীক্ষা অনেক আগে এসছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ব্যাপক হারে কিন্তু আন্দোলন শুরু করেছে, এবং যারা আন্দোলনে যোগ দিতে চাও আন্দোলনে যোগ দিতেই পারো, কারণ ঘরে বসে কিন্তু প্রতিবাদ আন্দোলন হয় না। তাই যারা চাইছো পরীক্ষাটা পিছক, তারা আন্দোলনে যোগ দাও, যোগ দেওয়া উচিত। কিন্তু এখন যে প্রশ্নটা তোমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, পরীক্ষাটা কি পিছবে? দেখো, যে কোনো কিছুর ফল লাভ করতে গেলে তার জন্য কিন্তু কষ্ট সাধন করতে হয়। দেখো, তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা নেয় খুব স্বল্প সময়, সেমিস্টার মানে 6 মান্থ ডিউরেশন, এটা তো 6 মাসের সময়, কিন্তু সেই 6 মাসটা কি পুরোপুরি দেয়? 2.5 মাস, 3 মাস, 3.5 মাস, বেশিরভাগ ক্ষেত্রে 3 মাস 3.5 মাসের মধ্যেই পরীক্ষা। সিলেবাস ঠিকঠাক শেষ হলো কি হলো না, ইউনিভার্সিটি পরীক্ষার ডিক্লারেশন করে দিল, এবং একাডেমিক কোনো ক্যালেন্ডার নেই। একটা বিশ্ববিদ্যালয় চলবে, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় তো ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, কিন্তু এই একটা বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক ক্যালেন্ডার নেই, যখন তখন পরীক্ষা। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা 8 মাসে চলে যাচ্ছে। এখন 6 সেমিস্টারের পরীক্ষা পিছলে 4th সেমিস্টারের পরীক্ষা কি হবে, কবে হবে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সবথেকে বড় প্রশ্ন, 6 সেমিস্টারের পরীক্ষা কি আদৌ পিছবে? দেখো, আর্টসের তাও কিছুটা ম্যানেজ করা যায়, কিন্তু সায়েন্স বা কমার্স তাদের কিন্তু সাবজেক্ট বেশি, এবং তাদের প্র্যাকটিক্যাল আবার ইন্টারনাল টিউটোরিয়াল, ব্যাপারটা বুঝতে পারছো কি জটিল? সেই জন্যই তো এত আন্দোলন। স্টুডেন্টদের ডিমান্ডটা কিন্তু যথাযথ, ইউনিভার্সিটি এটাতে কোনো কর্ণপাতই করছে না। সবসময় গুরুত্ব দেওয়া উচিত, প্রায়োরিটি দেওয়া উচিত স্টুডেন্টদের দাবি দেওয়া, তাদের ডিমান্ডটা, তাদের সমস্যাটা বোঝা উচিত। আমরা একসময় পড়াশোনা করে পাশ করে এসেছি বলে আজ আমরা চেয়ারে বসে যা তা সিদ্ধান্ত নিয়ে নেবো, উল্টোপাল্টা ডিসিশন নিয়ে নেবো, এটা কখনো হতে পারে না। আমি চাইবো আমার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করুক, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, কিন্তু এখানে দেখা যাচ্ছে বিপরীত ঘটছে। 3 মাস 3.5 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাচ্ছে, সিলেবাস শেষ হলো কি হলো না সেদিকে কোনো খেয়ালই নেই। আর সবথেকে বড় জিনিস, একটা বিশ্ববিদ্যালয়ের কেন একাডেমিক ক্যালেন্ডার থাকবে না? আমি মনে করি পরীক্ষা পিছনে উচিত, পিছিয়ে যাওয়া দরকার আছে। তবে যদি 6 সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে যায়, তাহলে কিন্তু 4th সেমিস্টারের পরীক্ষায় আরও 1 মাস পিছাবে। 4th সেমিস্টারের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের ফার্স্ট উইকে, একদম ফার্স্ট উইকে, আর সেকেন্ড সেমিস্টারের সেপ্টেম্বর মাসে, সেকেন্ড সেমিস্টার সেপ্টেম্বর মাসে। যদি 6 সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে যায়, তাহলে 1 মাস করে পিছিয়ে যাবে 4th সেমিস্টারের পরীক্ষা, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। এখন 6 সেমিস্টারের পরীক্ষা কি পিছিয়ে যাবে? এখনো পর্যন্ত যা খবর, পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা নেই, এটা মাথায় রাখবে। পরীক্ষা পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ব্যাপক হারে আন্দোলন চলছে, দাবি দেওয়া এবং ডেপুটেশন দেওয়া চলছে। দেখা যাক বিশ্ববিদ্যালয় কী সিদ্ধান্ত নেন। তবে যারা ঘরে বসে রয়েছে, আমি মনে করি তাদের কিন্তু আন্দোলনে যোগ দেওয়া উচিত, একটা প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ আন্দোলন না হলে কোনো বিপ্লব ফলপ্রসূ লাভ করে না, এটা মাথায় রাখতে হবে। সবারই কিন্তু আন্দোলনে যোগ দেওয়া উচিত। তবে হ্যাঁ, পড়াশোনার ক্ষতি করে নয়, কিন্তু পড়াশোনাটাও কিন্তু ঠিকঠাক করতে হবে, কারণ পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললে চলে। এখনও পর্যন্ত কিন্তু কোনো খবর নেই পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। তাই যথাযথভাবে পড়াশোনা করো। যাদের টার্গেট রয়েছে 75, 80, 85% মার্কস, তারা কিন্তু নির্দিষ্ট সময় মাফিক, রুটিন মাফিক পড়াশোনা করো এবং লেখা অভ্যাস করো, কারণ পরীক্ষা না পিছলে কিন্তু খুব চাপে পড়ে যাবে। এমনিতে হিউজ সিলেবাস তো যথেষ্ট বড়, এই অল্প সময়ের মধ্যে সিলেবাসটা কভার করতে হয় এবং নিজের স্বপ্নটাকেও পূরণ করতে হয়, ভালো নাম্বার পেতে হয়। তাই 8-10 ঘন্টা করে এই কটা দিন পড়ো। পরীক্ষা পিছনোর এখনও পর্যন্ত কোনো তারিখ ঘোষণা হয়নি, সম্ভাবনাও নেই, সেই কথাটা মাথায় রেখে কিন্তু তোমরা পড়াশোনা করো। সাজেশান আমি প্রায় সব দিয়েই দিয়েছি, বাকিগুলো দিয়ে দেবো, এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না। যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে।